কুড়িগ্রামের উলিপুরে ধান খেতে সৃজনশীল নকশা ফুটিয়ে তুলে আবারও আলোচনায় এসেছেন এক স্কুল শিক্ষক। পূর্ব নাওডাঙ্গা এলাকার বাসিন্দা উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক কৃষি ও দেশপ্রেমকে এক সূত্রে গেঁথে তিনি সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। চলতি বড় মৌসুমে নিজস্ব প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছেন তিনি। এর মধ্যে বৃধান ১১৩ এর ক্ষেতে বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে তিনি ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধের মনোমুগ্ধকর আকৃতি। দূর থেকেই স্পষ্ট দেখা যায় এই নান্দনিক নকশা, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সবার প্রশংসা কুড়াচ্ছে। উলিপুর রাজারহাট মহাসড়কের পাশে অবস্থিত তার এই ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ছে। অনেক পথচারী থেমে ছবি তুলছে এবং স্মরণ করছেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস। এই ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জাফর সাদিক জানান, মানুষের আগ্রহ ও ভালোবাসাই তার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। পেশায় একজন শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজেই জমিতে চাষাবাদ করেন এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। স্থানীয়দের মতে ধানক্ষেতে এমন নকশা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে উৎসাহিত করবে। অনেকেই মনে করেন একজন শিক্ষক হয়ে কৃষিকাজে এমন সৃজনশীলতা দেখানো সত্যি অনুপ্রেরণাদায়ক এবং তিনি এলাকার গর্ব। এ বিষয়ে জাফর সাদিক বলেন, শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষি ক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছি। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে ইতিহাস শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। সর্বোপরি স্কুল শিক্ষক জাফর সাদিকের এই উদ্যোগ প্রমাণ করে দেশপ্রেম শুধু বইয়ের পাতায় নয়, মাটির বুকে, শ্রমের ঘামে এবং সৃজনশীলতার ছোঁয়ায়ও প্রকাশ পায়। তার এই অভিনব প্রচেষ্টা নিঃসন্দেহে নতুন প্রজন্মকে দেশ ও কৃষির প্রতি ভালোবাসা জাগাতে অনুপ্রাণিত করবে। ইদ্রিস হোসাইন, হামার দেশ, কুড়িগ্রাম।